বৃষ্টি হয়েছে, চারিপাশটা জলে জলাকার। দেখতেই পাচ্ছ পরিবেশটা কেমন। গ্রামে থাকলে পরে এরকম হয়ে যায়, কাদা প্যাচপ্যাচ করে, চারিপাশটা জল জমে যায়। প্রত্যেকের বাড়িতেই এরকম হয়েছে। গাছে চারিদিক সবুজ হয়ে গেছে, জল পেয়ে এরা পুরো তরতাজা হয়ে গেছে, কিন্তু যাতায়াতের রাস্তা খুব খারাপ অবস্থা। যাই হোক, বৃষ্টি তো হচ্ছে। আজকে তোমাদের জন্য আছে 2 রকম সুস্বাদু রেসিপি। চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে কচিগুলো কেটে কুটে আগের দিনই রেখে দিয়েছিলাম, কারণ সকাল সকাল রান্না করতে গেলে পরে এগুলো কাটতে গেলে একটু সময় লাগে। তাই কচুটা কিন্তু ধুয়ে টুয়ে নিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে গরম জল আর একটু লবণ দিয়ে কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এদিকে কচু সেদ্ধ হচ্ছিল, আর ওদিকে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কচুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। পাশের কড়াইতে একটা ছোট্ট কড়াই আছে আমার পুচকু, সেই কড়াইয়ে আজকে কুচো ছোট ছোট চিংড়ি, একদম ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছিলো মাছওয়ালা বাড়ির ওপরে। সেই ঝুড়ো ঝুড়ো কুচো চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এটা দিয়েই আজকে হবে কচু শাক। কে কে এইরকম কুচো চিংড়ি দিয়ে কচু শাক খেয়েছো বলবে। সাধারণত এই কুচো চিংড়িগুলো দিয়েই আমরা পকোড়া তৈরি করি, বড়া তৈরি করি, বাটা খাই। তোমরা কে কী কেমনভাবে খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রায় কচুটা সেদ্ধ হয়ে এসেছে। টাটকা কচু ছিল, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। আর টাটকা কচুর স্বাদটাও খুব ভালো হয়। গ্রামে থাকার এই একটা মজা, টাটকা টাটকা সবজি পাওয়া যায়। 2 কড়াইতে 2টো রান্না হচ্ছে। এদিকে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ওদিকে কচুর শাকটাও সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভাজার পরে খুব সুন্দর লাগছে দেখতে, একদম মনে হচ্ছে স্বর্ণময়। যাই হোক, এদিকে একটা থালা বসিয়ে দিয়েছি, যেটা দিয়ে জল ঝরে যায়। সেটা দিয়ে আজকে আমি কচুর শাকগুলোকে ঝরিয়ে নেব। সেদ্ধ করার পরে জলটা বেরিয়ে যাবে। আজকে আর কোনো ঝুড়িতে ঢালিনি। এদিকে কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে শুকনো লঙ্কা 5 ফোড়নে দেওয়ার পরেই দিয়ে দেব রসুন কুচি। রসুনটা একটু লাল লাল হওয়ার পরেই দিতে হবে পেঁয়াজ কুচি। আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, তাই আমি আজকে রসুন পেঁয়াজ দিয়ে কচু শাকটা করব, নিরামিষ নয়। আর ছোট ছোট লঙ্কা ছিল, অনেকগুলো কুচি করে দিয়েছিলাম, কারণ তোমরা ভেবো না আমি ঝাল বেশি খাই। এই লঙ্কাগুলো একদমই ঝাল নেই, তাই বেশি করে দেওয়া হয়েছে। এগুলো একটু ভাজা ভাজা হতে থাকুক। একটু নরম হওয়ার পরেই মাঝখানে একটু ফাঁকা করে দিয়েছি, কারণ দেখো যত তাড়াতাড়ি রান্না করতে পারবো তত তাড়াতাড়ি টিফিনে গোছাতে পারবো। এখানে একটু দিলাম আদা বাটা, জিরা বাটা আর একটা শুকনো লঙ্কা বাটা বেটে নিয়ে সেটা একটু এই পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। আজকের কচু শাকটা হচ্ছে পুরোপুরি অন্যভাবে, অন্য স্বাদে। এইরকমভাবে একবার বাড়িতে রান্না করবে বন্ধুরা, দেখবে কচু শাকটা খেতে খুব সুন্দর লাগে। নিরামিষ কচু শাক তো অবশ্যই ভালো লাগে, তার কোনো তুলনা হয় না, কিন্তু কুচো চিংড়ি দিয়ে কচু শাক করা মানে সত্যি খুব সুন্দর লাগে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে কচু শাকটাকে যে রেখেছিলাম, জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এই মশলার সাথে কচু শাকটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে কচু শাকটাকে নাড়তে হবে। হাত ব্যথা হয়ে গেলে হবে না, কচু শাক খেতে গেলে পরে একটু কষ্ট করতে হয়। মোচা, কচু এগুলোতে পরিষ্কার করে রান্না করা অনেকটা সময় সাপেক্ষ। এদিকে দেখো চিংড়ি মাছগুলো একদম লাল লাল ঝরঝরে হয়ে গেছে, কচু শাকটা প্রায় টেনে এসেছে। সেই কচু শাকটার মধ্যে এবারে সেই ঝুড়ো চিংড়িগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার কি সুন্দর লাগছে না চিংড়ি মাছগুলো, একদম ছোট ছোট চিংড়ি মাছ। ভালো করে মিশিয়ে জলটা পুরো শুকিয়ে নিতে হবে, তবেই না কচু শাক। না হলে কিন্তু এই বর্ষার কচু শাকে আবার একটু গলা কুটকুট করে। আমার মা বলতো কচু শাক খেলে গলা কুটকুট করে নাকি, যাদের কুটকুট করে তারা নাকি ঝগড়ুটে। কিন্তু আমি প্রচুর কচু শাক খাই, কিন্তু আমি মাঝে মধ্যে অন্যদের কাছে শুনি আমি নাকি খুব ঝগড়ুটে। হবে হয়তো, সবার কাছে তো সবাই ভালো হয় না, জানি না।
দেখো কচু শাকটা প্রায় খুব সুন্দর হয়ে গেছে, আটো আটো হয়ে গেছে। আমি এদিকে থালাতে নামিয়ে নিয়েছি। সেই কচু শাকের উপরে আবার কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, সেটা ভালো করে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরেই দেখো কি সুন্দর লাগছে না, একদম লাল লাল সবুজ সবুজ। খাওয়ার থেকে দেখতে খুব ভালো লাগছে, মনটা ভরে গেল। রান্না ভালো হলে পারে সত্যি বন্ধুরা খুব ভালো লাগে, আর খেতে কতটা ভালো হয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কচু শাকটা রান্না হয়ে গেছে এদিকে। রান্নার পরে দেখো রেখে দেবো। এইবার দেখো আজকে হচ্ছে দেশি চিকেন। দেশি চিকেনটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এইভাবে, যেহেতু আমরা আজকে ছাল সমেত রান্না করব, তাই এইভাবে গ্যাসে একটু পুড়িয়ে নিলাম। তোমরা আবার ভেবো না চিকেন তান্দুরি হচ্ছে, না না। যাই হোক, এইবার পিস পিস করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসে, আর এদিকে আলুটা ভাজতে দিয়েছিলাম, আলুটাও দেখছি লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওদিকে চিকেনটাও পরিষ্কার হয়ে গেছে। আস্তে আস্তে ভাজা আলুগুলো তুলে নেওয়ার পরে ওইখানে কড়াইতে কিছুটা তেল দেওয়ার পরে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো তেলে ভাজতে দেব। এটা একটু মজে আসা পর্যন্ত ভাজতে হবে। তোমরা কে কে এরকম ছোট ছোট দেশি চিকেন রান্না করে খেয়েছো এইভাবে অবশ্যই কিন্তু বলবে। আমার রান্নাঘরে আজকে প্রথম তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিও, যেটা দেশি চিকেন, ছোট্ট একটা চিকেন। খুব একটা ওজন হয়েছিল না, তাই দামও বেশি নিয়েছিল না, 400 টাকা মতো পড়েছিল। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে ভালো করে, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এদিকে জিরে আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিয়েছিলাম। ভালো করে মশলা কষানো পর্যন্ত, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে যেতে হবে। মশলা যতক্ষণে তেল না ছাড়ছে ততক্ষণ যদি কোনো মাংস বলো, মাছ বলো, কোনো সবজি বলো দিলে পরে সেই সবজির কোনো টেস্ট হয় না। এই দেখো কি সুন্দর লাল লাল তেল তেল হয়ে গেছে না, মশলা থেকে তেল ওপরে উঠে এসছে। এইবারই তো চিকেনগুলো দেওয়ার পালা। দেখো চিকেনগুলো কিন্তু আজকে ছাল সমেত রান্না করা হচ্ছে। দেশি চিকেন এইভাবে ছাল সমেত রান্না করলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কিন্তু বন্ধুরা, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, একবার খেয়ে দেখবে। আর দেশি চিকেনের এইরকম পাতলা ঝোল খুবই ভালো লাগে। যাই হোক, মাংসগুলো দেওয়ার পরে ভালো করে গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে আঁচে খুব ভালো করে কষাতে হবে মাংসটাকে। দেশি চিকেন একটু ভালো করে কষালে পরে সেটা কিন্তু দারুণ লাগে খেতে। যাই হোক, লেগ পিসটা দেখে বুঝতেই পারছো মুরগিটা কতটা ছোট ছিল। আমার ছেলে আবার মুরগির মাংস খেতে খুবই ভালোবাসে, ভীষণ ভালোবাসে, তা ওর জন্য মুরগির মাংসটা করতে হচ্ছে। দেখতেই পাচ্ছ একদমই ছোট একটা মুরগি, অল্প একটু মাংস হয়েছে, তাই আলুটা বেশি করে দিয়েছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, গ্রামে থাকি তো, পাশের বাড়িটা দেখো একটা বেড়া দেওয়া বাড়ি আছে, তার উপরে পুঁইশাক গাছগুলো উঠেছিল, তা সেই পুঁইশাক গাছের ডগাগুলো দেখো আমার রান্নাঘরের দিকে চলে আসছে। যাই হোক, এদিকে বাটিতে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটা এবার দেখো চিকেনটা কষা হয়ে গেলে পরে তাই গরম জলটা দিয়ে দিলাম। ভালো করে গরম জলটা দিয়ে মাংসের সাথে মিশিয়ে নেব। গরম জল দিলে পরে মাংসে শক্ত হয় না, মাংস খেতেও খুব ভালো লাগে, সুস্বাদু হয়। ভালো করে ফুটতে দিয়েছি, দেখো মাংসটা একটু বেশ ফুটে নরম হয়ে বেশ আমলে এসছে। ছোটো মুরগির মাংস তো, তাই এইরকম ছোট 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 পিস করে নিয়ে রান্না করলে পরেও কিন্তু খুব ভালো হয়, আর ভীষণ নরম হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটা যদি দেশি বড় মুরগির মাংস হতো তাহলে এত তাড়াতাড়ি রান্না হতো না। যাই হোক, রান্না তো হয়ে গেছে। একদিকে আমার জন্য রান্নাটা করে নিয়ে, মানে রান্না করেই আমার জন্য ভাতটা বাড়তে চলে এসেছি, ভাত বেড়েছি। আর দেখতেই পাচ্ছ দেখতে কত লোভনীয় হয়েছে।
এইভাবে বাড়িতে একবার দেশি চিকেনের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। যদি এরকম চামড়া সমেত রান্না করে খাও ভালো লাগবে। দেখো কি সুন্দর পাতলা ঝোল হয়েছে। ছেলের জন্য কিছুটা ভাত দিয়ে তাকে লেগ পিস দিয়ে একটা আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আমরা খেতে থাকি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।